1.5 কেজি ওজনের 2টা বাই মাছ ছিলতে গিয়ে আমার কিন্তু নাজেহাল অবস্থা। প্রথমে বড় মাছটা ছিলতে গিয়েও ওটা রেখে দিলাম। পরে ভাবলাম আগে ছোট মাছটা এটা কেটে দেখি কিভাবে কাটতে হয়। পরে ছোট মাছটা খুব কষ্ট করে এটা একটু চামড়াটা ছিলতে পেরেছি, কিন্তু পরবর্তীতে বড় মাছটা ছিলতে গিয়ে খুবই নাজেহাল অবস্থা হয়েছে। আমি তো একা ছিলতেই পারিনি, পরে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে টেনে তারপরে চামড়াটা কিন্তু ছিলে তারপরে ছোট ছোট পিস করেছি মাছগুলোর। এই মাছটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, এই জন্য কিন্তু দেশ থেকে নিয়ে আসা হয়েছে। অনেকে হয়তো বলতে পারেন আপু দেশ থেকে কেটে এটা নিয়ে যেতে পারতেন, কিন্তু অনেক মাছ মাংস কাঁচা নিয়ে আসছি, যার কারণে লং টাইম ভালো রাখার জন্য এই মাছগুলো কিন্তু আস্ত নিয়ে আসছি। যে ভেবেছি যেহেতু বটি আছে পরবর্তীতে এটা আমি কেটে পরিষ্কার করে নিতে পারবো, সেই চিন্তা ভাবনায় কিন্তু মাছগুলো আস্ত নিয়ে আসছি। যাই হোক, কষ্ট হলেও কিন্তু পরবর্তীতে দুজনে মিলে এটা পরিষ্কার করে ফেলেছি। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর যতটুকু রান্না করব অতটুকু নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে দিব। মাছটা যেহেতু অনেক বড়, এই জন্য একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা। বড় মাছ বাজে কোনো স্মেল থাকতেও পারে, এই জন্য একটু আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, অল্প পানি দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব। এই মাছটা আর ভাজার প্রয়োজন মনে করলাম না, এটা ভালো করে কষিয়ে রান্না করলেই বেশি মজা হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে আবার লেগে যেতে পারে। একটু সময় নিয়ে কষিয়ে রান্না করব। মাছটা পরিষ্কার করতে যেরকম কষ্ট, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। এই মাছটা কোনো সবজি দিয়ে রান্না করে খেলে কিন্তু একদমই টেস্ট পাওয়া যাবে না। তো এটা অনলি ভুনা করতে হবে শুধু, এটা ভুনা ভুনা খেলেই ভালো লাগবে। মাছ কিন্তু কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানিটা দিয়ে দিব। একটু মাখা মাখা ঝোল করব, এই জন্য একটু পানিটা বেশি দিয়েছি। এখন দিয়ে দিব কিছু টমেটো। এটা এখন আমি হাই হিটে রান্না করে নিব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোল কমিয়ে নিব। এরপর জিরার গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব। এরপর চুলাটা অফ করে দিব। তো আমার এই রান্নাটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।